দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। শোনাবো শোনাবো, সবটাই শোনাবো। এই যে দীক্ষা নিয়ে আজকে সমাজে কম্পিটিশন চলছে, ছোট ছোট বাচ্চারা যাদের এখন জ্ঞান উপলব্ধি হয়নি তাদেরকে ঘরের বাবা মারা ধরে তুলসী কাঠের মালা পরিয়ে দিচ্ছে। যে ছেলে মেয়েরা চঞ্চল হয়ে যাচ্ছে, কথা শুনছে না, যদি একটু কথা শুনে বা এই মালা না নিলেও এটা ঘটতো কিনা আপনার জীবনে, সেই সত্য থেকে আপনারা দূরে রয়েছেন। তাই আপনাদেরকে বলবো যে দীনকৃষ্ণ ঠাকুরের এই দীক্ষা নেওয়া উচিত না নয়, বা এই গুরুদেবেরা আসলে যারা দীক্ষা দিচ্ছে তারা আসলে কি করে, আপনারা সম্পূর্ণ কীর্তনটি শুনুন, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন। তারপরে আমি কিছু আলোচনা করব, আপনারা প্রথমে কীর্তনটি শুনুন। সত্যি কি দীক্ষা নেওয়ার দরকার? অনেকের বাম্মা দেখবেন তার গুরুদেবের কাছে বলে যে আমার ছেলেটা বাবা এমএ পড়ছে, কারোর কথা শোনে না। গুরুদেব আগে বলে দেয় দীক্ষা দিয়েছিস, যে যা ধান্দায় সেই তার, ও চালায় ও মরছে, ও ছেলে মেয়ে বাম্মার কথা শুনছে না। গুরুদেবের কাছে আর্জি রেখেছে, গুরুদেব তো কিছু তো বলবে। গুরুদেব দীক্ষা নিয়েছিস? না বাবা। বলে তাহলে হবে না, দীক্ষা দে তবে তো জানবি। দীক্ষা কি? কানে কানে ফিস ফিস, মাসে 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 চাঁদা দিস। ডেফিনেশন অফ দ্য দীক্ষা। আমার কথাগুলো শুনলে কাদের রাগ হবে? যারা সবে ১,৫০০ শিষ্য করেছে, আরো অর্ডার আসছে বাবা আসুন নাম নেব, তা ওরা আমার কথা যদি শোনে আমার ওপর রাগ করবে না? ও দেখবে ধান্না বন্ধ করে দিচ্ছে, শিষ্য বাড়ানো কমে গেল। আপনি মনে করছেন তাহলে এতদিন যে আমরা দীক্ষা নিয়ে আসছি, আপনারা এখানে যারা যারা আছেন বুকে হাত দিয়ে বলবেন দীক্ষা নিয়ে আপনার কি মঙ্গল হয়েছে? কেন স্বর্গে যাবে? সুগার কমেছে, প্রেশার কন্ট্রোলে এসছে, কোলেস্ট্রল লেভেল ঠিক আছে? নেই। তাহলে দীক্ষায় কি উপকার হয়? জাতের বিচার কিভাবে করা হচ্ছে একটা বৈষ্ণবকে? যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। দীক্ষার পরে, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না, দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। না না, গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, আহা, ঠাকুর ঘরে ঢুকতে গেলে চান করা লাগবে। মন দিয়ে শুনুন কথাগুলো। বিনা চান করে আপনি ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কেন? চান করলেই পবিত্র। বিনা চান করে ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না। কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে, ওই একদিনও চান করে না, চান করে না, একদিন চান করে না, চান করে না, ভাই রে চান করে না, চান করে না, ভাই রে চান করে না। রাতের বেলায় ঘুমালে নাকি
বাবাজি বাসি রাতের বেলায় ঘুমালে নাকি খাট হয় বাসি। একদম একদম বাসি হয়। তুমি তো চান করো, খাট কোনোদিন ধো, তক্তাকল ধো, লেপ ধো। শুনে মুখে এলো হাসি। এই নিয়ম বানালো ওরা জব্দ করার তরে। এই নিয়ম বানালো এটা শুধু গান নয়, আপনারা মন দিয়ে শুনুন। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে। মালার নামে দাসত্ব তুলে দিল প্রতি ঘরে ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। তাই তো মালার নামে দাসত্ব তুলে দিল ঘরে। ও ভাই রে আজব এই চিন্তা ভাবনা, আজব দুনিয়া সত্যি সামনে পড়ে আছে। আজব এই দুনিয়া, আজব চিন্তা ভাবনা সত্যি সামনে পড়ে আছে, তবু আমরা দেখেও কেউ দেখি না। বলুন তো, যে বাবাজিটা বলছে চান করবে তারপরে ঠাকুর ঘরে ঢুকবে, তুমি দীক্ষা নাওনি, দীক্ষা নাও তবে তুমি গোবিন্দ সেবার অধিকারী হবে। বলুন তো, ফুল চাষ কোন দিকে হয়? হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে হয়। তাহলে চান করে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়, যে বিকেলবেলায় ফুল তোলে তারপরের দিন সকালবেলা ফুলের মার্কেটে ফুল পাঠাবে বলে ও বিকেলবেলা চান করে তোলে? তো নিশ্চয়ই তোলে না। যে ঠাকুর ঘরে চান করে ঢুকতে হবে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছো, ওই মিষ্টির দোকানে যে ময়রা মিষ্টিটা বানাচ্ছে চান করে বানাচ্ছে। তো আরে গুরুজি, অন্ধ ভক্তদের রাগ লাগবে এই ধরনের কথা বললে। গোপালের ভোগ তৈরি করছে, ঠাকুরের ভোগ তৈরি করছে, মুখে ভালো করে রুমাল বেঁধে নিয়েছে। হাত পা ভাঙলে ব্যান্ডেজ করে জানি, মুখে ব্যান্ডেজ কেন? এই কিছুদিন আগে করোনা ছিল, তখন মুখে ব্যান্ডেজ ছিল, কিন্তু এদের সারা বছর করোনা। যত বছর করোনা নয়, কিন্তু ঠাকুরের করোনা, ঠাকুরের করোনা। মুখে ব্যান্ডেজ করে ঠাকুরের প্রসাদ বানানো লাগবে। এবার বলুন তো, এখন তো কাঠ অত আর পাওয়া যায় না, যায় কি? যায় না। গ্রামের সাইডে যে দিদিমা ঠাম্মারা ঠাকুর ভক্ত হয়েছে, সবার গাছপালা নেই, কিন্তু বেশিরভাগ দিদিমা ঠাম্মারা দেখবেন ভোরের বেলা ফুল চুরি করে। এদিকে হয়তো নি, অন্য অন্য সাইডে আমি দেখেছি। আচ্ছা, তুই যদি গোবিন্দের ভক্ত হলি, গোবিন্দের সেবা দিবি, গোবিন্দ তোর বলেছে ফুল চুরি করে নিয়ে? গোবিন্দ তো বলেনি। রাস্তার পাশে দুটো লাগিয়ে দে না, ওই ফুলে তোর গোবিন্দ, ও ফুল লাগাবে না। কিন্তু যে লাগাবে সারা বছর চুরি করে ওখান থেকে নেবে। যার ফুলে গোবিন্দ সেবা হচ্ছে ও যাবে নরকে, আর যে চুরি করে তুলে এনে গোবিন্দ দিচ্ছে ও যাবে। শুধু তাই নয়, আপনার হাতে গোবিন্দ খাবে না, কারণ আপনি দীক্ষা নেননি। ঠিক আছে, এবার বলুন, গোবিন্দ সেবার জন্যে যে গ্যাস সিলিন্ডারটা এনেছেন, গ্যাসে রান্না হচ্ছে এখন, তাহলে গোবিন্দ সেবার জন্য যে গ্যাস সিলিন্ডারটা আপনি এনেছেন, হতেও তো পারে ওইটা গত মাসে কোনো মুসলমান হোটেলে ছিল। বাবাজিরা আমাদের বলেছে, আমাকে বলেছে, দীনকৃষ্ণ জানে না আমরা গ্যাস সিলিন্ডার ঢোকানোর সময় তুলসী জল, গঙ্গা জল ছড়া দিয়ে ঢোকাই। তাহলে তুলসী জল আর গঙ্গা জল ছড়া দিলে যদি গ্যাস সিলিন্ডার শুদ্ধ হয়, যারা দীক্ষা নেয়নি ঠাকুর ঘরে ঢুকবে এরা, তাই এদেরও তো 2 ফোঁটা দিলে হয়। কেন হয় না ভাই? গঙ্গা জলে নাকি শরীর শুদ্ধ হয়, গঙ্গা জলে নাকি সব পবিত্র হয়। তাহলে যে দেশেতে এত গঙ্গা, সেই দেশেতে অপবিত্র মানুষ কিভাবে রয়? বিচার করেছেন? তাহলে শুনলেন এই যে দীক্ষার বিষয়টি রয়েছে। এইবার আপনারা যারা দীক্ষা নিয়েছেন, যারা আপাতত গলায় তুলসীর মালা নিয়েছেন, আপনারা যে কোনো কারণে নিতে পারেন। কারো হয়তো বাড়ির বাচ্চা চঞ্চল আছে, কথা শোনে না, পড়াশোনা ঠিক মতো করে না, যার জন্য তাকে গলায় তুলসীর মালা দিয়েছেন। কারো স্বামী হয়তো কথা শোনে না, মদ ভাঙ দিন রাত খায়, কিন্তু কোনোভাবেই কথা শোনে না, তাকে তুলসী মালা দিয়ে আপনারা ঠিক করছেন। এইরকম ঘরের মহিলা যারা রয়েছে, অশান্তি লেগেই রয়েছে, দিন রাত শরীর খারাপ, দুঃখ, জ্বালা, বেদনা লেগেই রয়েছে,
গুরুদেবের কাছে গিয়ে আপনারা গলায় তুলসী কাঠের মালা নিচ্ছেন। এবার আপনারা নিজেকে কখনো প্রশ্ন করেছেন, যেদিন আপনাকে গুরুদেব মালা দিচ্ছে বা তুলসী কাঠের মালাটা আপনারা ধারণ করছেন, সেদিন থেকে আপনাদের জীবন পরিবর্তন হচ্ছে। কিরকম না, আপনাদের মনে একটা ভয় দাগ কেটে যাচ্ছে। যদি এরপর থেকে আপনারা এই ধরনের কাণ্ডগুলি করেন, তাহলে আপনার ক্ষতি হতে পারে। যে ভয়কে কাজে লাগিয়ে গুরুদেবেরা আজকে মোটা টাকা ইনকাম করছে, আপনাদেরকে মানসিকভাবে গোলাম তৈরি করছে, আপনাদেরকে একে অপরের সাথে যে মেলামেশা আপনাদের ছিল, সেটা আপনাদের আস্তে আস্তে দূরত্ব বজায় হয়ে যাবে। কারণ যে ব্যক্তিকে আপনি ভালোবাসতেন, সেই ব্যক্তি আজকে স্নান করবে না, তো তার সাথে আপনি একসাথে খাবার খাবেন না। কোনো বাড়িতে আপনি যাবেন যেটা আপনার নিজস্ব আত্মীয় বাড়ি, সেখানে আপনি ছোট থেকে বড় হয়েছেন, খেলে একসাথে সমস্ত কিছু করেছেন, কিন্তু যেদিন আপনি মালা ধারণ করলেন, সেদিন থেকে সেই বাড়ি থেকে আপনার রান্না আলাদা হবে। তার মানে সমাজ থেকে আপনি নিজেই সাইড হয়ে যাচ্ছেন। তো এটা ভয় নয় তো আর কি। যদি আপনাদের ছেলে পেলে চঞ্চল রয়েছে, আপনার স্বামী নেশাগ্রস্ত, দিনরাত নেশা করছে, বা আপনার অশান্তি, দুঃখ, জ্বালা লেগে রয়েছে, সেগুলোকে যদি আপনি চাইছেন যে এগুলোকে ঠিক করার জন্যই আমি গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, আর আজকে আমি সুস্থ আছি, ঠিক আছি, ভালো আছি, তো আপনাদের থেকে অজ্ঞ মূর্খ আর দুনিয়াতে একটাও নেই। কেন জানেন? কারণ আপনারা যে কাণ্ডগুলি বলছেন, সেগুলো আপনারা কখনো নিজেদের জীবনে লাগু করে, অধ্যয়ন করে, সেগুলোকে বোঝাপড়া করার আপনারা প্রয়াস করেন না। যেদিন থেকে আপনারা এই মালা ধারণ করবেন, ভয়ে এবার আপনাদেরকে করতে হবে। কারণ আমাদের মানুষ কিছু করুক চাই না করুক, তারা ভগবান বিশ্বাসী খুব বেশি, ভূত প্রেত খুব বেশি বিশ্বাসী। অতি সহজেই তাদেরকে ভয় দেখানো যায়, এক ভগবানের নামে, এক ভূতের নামে, যা আমরা কখনোই দেখিনি, কেউ দেখিনি। শুধুমাত্র কাল্পনিক একটা চিন্তাধারা মনে একটা দাগ কেটে দিয়েছে। যদি সেই সমস্ত কিছু গুরুদেবেরা বলে দেয়, তাহলে মালা ধারণ করে আপনারা সোজা ঠিক হয়ে যাবেন। হ্যাঁ, এখানে অনেক মানুষ বলতে পারে তাতে অন্যায় কি আছে। যদি ভয় পেয়ে কোনো মানুষ ঠিক হয়ে যায়, তাহলে তো এটা ভালো দিক। এটা ভালো দিক নয়, এটা অন্ধকার দিক। আপনি যেমন মানসিক ভাবে আজকে গোলাম হয়ে গেলেন, আপনার পরবর্তী জেনারেশন, আপনার প্রত্যেকটা বংশের পরম্পরায় আপনাদের এই ভয় ভীতি ঢুকে রইল, আর আপনাদের মানসিক ভাবে আপনারা গোলাম হয়ে পড়লেন, দাসত্ব স্বীকার করলেন। আপনাদের মনকে কখনো সেভাবে চালনা করতে পারবেন না, শুধুমাত্র গুরুদেব না বললে। যা সমস্যা হচ্ছে, যে সমস্যার জন্য আপনারা নিচ্ছেন, সেটা কেন ঘটছে, সেই কারণটাকে খুঁজে বের করুন। আর কারণটাকে খুঁজে বের করে সেই কারণটাকে সমাধানের রাস্তা বের করুন। দেখুন আপনাদের ঠিক হচ্ছে কিনা। অবভিয়াসলি হবে, 100% হবে। কারণ আমাদের এই দেশের মহাপুরুষরাই বলে গেছে যে জীবনে আজকে যা কিছু আপনার ঘটছে, চাই আপনার উন্নতি হোক, চাই অবনতি হোক, যা কিছুই, তার পেছনে একটা কারণ রয়েছে। সেই কারণটাকে খুঁজে বের করুন, আর সেই কারণটাকে ঠিক করার জন্য কি করতে হবে সেটাকে আপনারা চেষ্টা করুন। সমস্ত কিছু পেছনে কারণ থাকে, কারণ ছাড়া কোনো কিছু হয় না। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আপনারা ইউটিউব, ফেসবুকের মারফতে আপনি আমাকে দেখতে পাবেন, তাহলে এর তো একটা ফর্মুলা রয়েছে, এর তো একটা কারণ রয়েছে। এর কারণ ইন্টারনেট আছে, আপনার হাতে মোবাইল আছে, ফেসবুক আছে, তার একটা কারণ রয়েছে, যার কারণে আপনি আমাকে দেখতে পাচ্ছেন। তো ঠিক সেই রকম আপনার জীবনের সমস্যা কি রয়েছে, কোথায় সমস্যা নির্মাণ হচ্ছে, সেই কারণটাকে খুঁজে বের করুন, আর সেটাকে সমাধান করার জন্য কাজ করুন। দেখুন আপনাদের এই দীক্ষা টিক্ষা কিছু নিতে হবে না, আপনারা সুস্থ থাকবেন, আপনারা মন মস্তিষ্ক আপনাদের ভালো থাকবে। কাউকে প্রয়োজন নেই, ঘরের মা বাবা তো আছে, ঘরের আত্মীয় স্বজন তো আছে, তারাই আপনাদের গুরুজন। মা বাবার থেকে বড় গুরুজন আর পৃথিবীতে কেউ নেই। এবং যদি কোনো আর গুরুদেব থেকে থাকে, সেটা হচ্ছে আপনার শিক্ষাগুরু, যার কাছ থেকে আপনি প্রথম শিক্ষা লাভ করেছেন। এই ব্যক্তিগুলোর থেকে আর অন্য কোনো ব্যক্তি হতে পারে না যে আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি আপনারা মনে করছেন আপনাদের জীবনকে এই দীক্ষা নেওয়ার পরে পরিবর্তন হচ্ছে, তার মানে আপনি ভয়ের শিকার, আপনি গোলামের শিকার, আপনি দাসত্ব শিকার। এটা আপনাদেরকে মেনে নিতে হবে। কি মনে হয় এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন, ফলো করে নেবেন। ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন পর্যন্ত ধন্যবাদ।